পর কলকাতার রাজপথে একটা বিকটতম এবং সবচেয়ে বড় আন্দোলন আমরা ডেকেছি। ঠিক আছে, এই পশ্চিমবঙ্গের মুসলিম জাতি তৌহিদি জনতার যত মেম্বার আছে সমস্ত মেম্বাররা আজ 6 দিন ধরে কলকাতার রাজপথে বসে আছে। বুঝতে পারলে, 6 দিন ধরে তারা কি নিজেদের ঘরের বউ বাচ্চাকে বাঁচানোর জন্য বসে আছে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই নিজেদের ঘরের বউ বাচ্চাকে বাঁচানোর জন্য বসে নেই। তারা বসে আছে কাদেরকে বাঁচানোর জন্য? পশ্চিমবঙ্গের তামাম মুসলমানদেরকে। তৌহিদি জনতার স্থাপিত যিনি তৌহিদি জনতার সিও, ঠিক আছে, হাসিবুর রহমান সাহেব, তিনিও কমপক্ষে না হলে 5 দিন ধরে বসে আছে কলকাতার রাজপথে। বুঝতে পারলে, তৌহিদি জনতার যে মেন লিডার এবং লড়াকু নেতা যাকে বলা হয় তার নাম সালমান। সে 6 দিন 7 দিন হলো তার ঘরে তার বউকে রেখে, তার কাজকাম রেখে, তার বাপ মাকে রেখে সে কলকাতার রাজপথে বসে আছে এখনো পর্যন্ত। কাদের জন্য? তৌহিদি জনতার আরেকটা ফিল্ড মাস্টার, তার নাম আল্লাহ রাক্কা ভাই, হুগলি জেলার জেলা সভাপতি। সেও তার বউ বাচ্চা রেখে 6-7 দিন ধরে কলকাতার রাজপথে বসে আছে। আমি এখানে তৌহিদি জনতার জন্য গলা ফাটিয়ে চিল্লাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। সালা, আমাদের কি কোনো কাজকাম নেই নাকি? হ্যাঁ, নেই, আছে তো, কাজকাম আছে তো। এরা সব ব্যবসাদার, ঠিক আছে, সব ব্যবসা করে। আমি একটা চাকরি করি। সালা, কাদের জন্য চিল্লামিল্লি করতেছি? হ্যাঁ, পশ্চিমবাংলার মুসলমানদের জন্য। কিন্তু এরা তো রমজান মাসে রোজা করার পরে ইফতার করে ঘুমিয়ে পড়ে। এদের মধ্যে কোনো জোশ কিছুই নেই। 60 লাখ মুসলমানের নাম বাদ দিয়ে দিয়েছে। 60 লাখ মুসলমানের কমপক্ষে রাজপথে নামার কথা ছিল। হ্যাঁ, 12 তারিখে একটা আন্দোলন ডেকেছি, এটাই জীবনের শেষ লড়াই। ঠিক আছে, তো তৌহিদি জনতার পক্ষ থেকে 12 তারিখ, ঠিক আছে, আর 2 দিন পর কলকাতার রাজপথে একটা বিকটতম এবং সবচেয়ে বড় আন্দোলন আমরা ডেকেছি। ঠিক আছে, এই আন্দোলন পুরো ইতিহাস মাফিক হওয়া দরকার। বুঝতে পারলে, হয় ইস্পার নয় উস্পার। এই আন্দোলনের মধ্যে যে 60 লাখ মুসলমানের নাম বাদ গেছে, এই 60 লাখ মুসলমান তৌহিদি জনতার পক্ষ নিয়ে, ইমাম মেহেদি সেনার পক্ষ নিয়ে ওপেন ফিল্ডে নামবে কলকাতা রাজপথে। এই জ্ঞানেশ কুমার সরাসরি এই 60 লাখ মুসলমানদের নাম জোর জবস্তি বাদ দিয়েছে। এই 60 লাখ মুসলমানদের নাম বাদ দিয়ে পশ্চিমবঙ্গকে এরা বিজেপির হাতে তুলে দিতে চাইছে। সরাসরি এই জ্ঞানেশ কুমার বিজেপিকে পশ্চিমবঙ্গ উপহার হিসাবে দিতে চাইছে। আর আমরা সেটা হতে দিতে পারি না, কারণ পশ্চিমবঙ্গ মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গ মানুষের মধ্যে বেঁচে থাকার আশ্বাস দেখিয়েছে। পশ্চিমবঙ্গ তখন থেকে যুদ্ধ করে এসছে যখন থেকে ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান নামটা আবিষ্কার হয়নি। বুঝতে পারলে, পশ্চিমবঙ্গ তখন থেকে যুদ্ধ শুরু করে এসছে। পশ্চিমবঙ্গ নিজের রাজ্যটাকে বহিরাগতদের হাতে কখনোই তুলে দিতে চায়নি। আমরা সেই জাতি, আমরা বাঙালি জাতি। আমরা তখন থেকে যুদ্ধ করে আসছি যখন থেকে ইন্ডিয়া নামটা আবিষ্কার পায়নি। বুঝতে পারলে, আমরা ব্রিটিশদের সাথেও যুদ্ধ করেছি এবং অন্যান্য রাজা মহারাজাদের সাথেও যুদ্ধ করেছি। বহিরাগত শক্তি কখনোই আমরা বাংলার বুকে প্রবেশ করতে দিইনি, আর আজও দেব না, আর আজও দেব না। কারণ আমরা সর্বাধিক ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করেছি। আর আমরা এই লড়াইটা আমাদের শেষ লড়াই হবে। আমরা জীবন মরণের লড়াই লড়েও আমরা বাংলাতে বিজেপি আসতে দেব না। ঠিক আছে, এই লড়াইটা বাংলা থেকে বিজেপিকে উৎখাত করার লড়াই। এই লড়াইটা বাংলা থেকে বিজেপিকে চিরতরে বিদায় দেওয়ার লড়াই। এই লড়াইটা শুধু আমাদের একাদের নয়, এই লড়াইটা সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়ে এই বিজেপির কালো চোখটাকে কানা করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই বিজেপির কালো হাতটাকে ভাঙতে হবে। তাহলে সবাই ভালো থেকো।